ব্যাংকে গিয়েছেন লোনের জন্য, কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে, অথবা ভাবছেন লোন পেতে অনেক ঝামেলা, তাই আর অ্যাপ্লাই করছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি সিক্রেট টিপস দিব যেগুলো ফলো করলে ব্যাংক নিজেই আপনাকে লোন দিতে চাইবে। তবে শেষ টিপসটা সবথেকে গুরুত্বপূর্ণ, ওটা মিস করবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই জানা দরকার বাংলাদেশে কী কী ধরনের ব্যাংক লোন পাওয়া যায়। প্রথমটি হচ্ছে পার্সোনাল লোন, ব্যক্তিগত যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। সাধারণত 50,000 টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। দ্বিতীয়টি হচ্ছে হোম লোন, বাড়ি কেনা অথবা নির্মাণের জন্য। এটাতে সুদের হার তুলনামূলক একটু কম। তৃতীয়টি হচ্ছে কার লোন, গাড়ি কেনার জন্য। চতুর্থটি বিজনেস লোন, ব্যবসা শুরু করা বা বড় করার জন্য। পঞ্চমটি হচ্ছে এডুকেশন লোন, উচ্চশিক্ষার জন্য। এখন প্রশ্ন হলো, এই লোনগুলো পেতে কি কি লাগে? লোন পেতে হলে কিছু ডকুমেন্টস অবশ্যই লাগবে। এগুলো আগে থেকে রেডি রাখুন, তাহলে আপনার লোনের প্রক্রিয়া খুবই সহজ হবে। প্রথমত আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ফটোকপি। দ্বিতীয়ত পাসপোর্ট সাইজের ছবি। তৃতীয়ত আয়ের প্রমাণপত্র, যদি চাকরিজীবী হন তাহলে স্যালারি স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট, আর যদি বিজনেসম্যান হন তাহলে ট্রেড লাইসেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট। চতুর্থত লাগবে টিন সার্টিফিকেট যদি থাকে। পঞ্চম ইউটিলিটি বিল, যেমন বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কপি। এই লোনগুলো ঠিকঠাক থাকলে আপনার লোন অ্যাপ্রুভ হবে অনেক সহজে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা অনেকেই জানে না। ক্রেডিট স্কোর বা সিআইবি রিপোর্ট। ক্রেডিট স্কোর হলো আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতার একটি স্কোর। বাংলাদেশ ব্যাংকের কাছে আপনার সব লোন এবং ক্রেডিটের তথ্য জমা রয়েছে। যদি আগে কোনো লোন বা ক্রেডিট কার্ডের টাকা সময় মতো না দিয়ে থাকেন তাহলে আপনার সিআইবি রিপোর্ট খারাপ হয়ে যায়। এই রিপোর্ট খারাপ থাকলে নতুন লোন পাওয়া প্রায় অসম্ভব। তাই পুরনো কোনো লোন থাকলে তা সময় মতো পরিশোধ করুন এবং ব্যাংকের কাছ থেকে ক্লিয়ারেন্স নিন। এবার আসি মূল পয়েন্টে, লোন সহজে পাওয়ার 5টি টিপস। প্রথম টিপস হলো স্যালারি অ্যাকাউন্ট ব্যবহার করুন। আপনার বেতন যে ব্যাংকে আসে সেই ব্যাংক থেকে লোন নিন। তারা আপনার ইনকাম ভেরিফাই করতে পারবে, তাই তারা লোন দিতে আগ্রহী থাকবে। এতে ইন্টারেস্ট রেট কিছুটা কম হবে। টিপস নাম্বার 2, ডকুমেন্টস 100% সঠিক রাখুন। একটা ভুল তথ্য দিলেই লোন রিজেক্ট। সব ডকুমেন্টসের ফটোকপি স্পষ্টভাবে জমা দিন। এনআইডি এর ঠিকানা বর্তমান ঠিকানার সাথে মিল রাখার চেষ্টা করুন। টিপস নাম্বার 3, আয় অনুযায়ী লোন চান। আপনার মাসিক আয়ের 50%-এর বেশি ইএমআই হলে লোন রিজেক্ট হতে পারে। যেমন আপনি যদি মাসে 30,000 টাকা আয় করেন তাহলে ইএমআই 15,000 টাকার বেশি নেবেন না। টিপস নাম্বার 4, গ্যারান্টার রাখুন। যদি সম্ভব হয় একজন ভালো গ্যারান্টার রাখুন। সরকারি চাকরিজীবী গ্যারান্টার পেলে লোন পাওয়া অনেকটা সহজ হয়। টিপস নাম্বার 5, একাধিক ব্যাংকে লোন অ্যাপ্লাই করবেন না। এটা অনেকেই করেন, তবে এটি বড় একটি ভুল। একসাথে অনেক ব্যাংকে অ্যাপ্লাই করলে সিআইবি রিপোর্টে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। একটি ব্যাংকেই অ্যাপ্লাই করুন। রিজেক্ট হলে 3 মাস অপেক্ষা করুন এবং পরবর্তীতে অন্য ব্যাংকে অ্যাপ্লাই করুন। এখন প্রশ্ন হলো, কোন ব্যাংক থেকে লোন নেবেন? সরকারি ব্যাংকে সুদের হার কম, কিন্তু প্রসেসিং একটু স্লো। প্রাইভেট ব্যাংক দ্রুত লোন দেয়, তবে সুদ একটু বেশি। আমার সাজেশন হলো ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এরা দ্রুত লোন প্রসেস করে। সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক সুদের হার একটু কম। তবে যে কোনো ব্যাংকে যাওয়ার আগে তাদের ওয়েবসাইটে গিয়ে ইন্টারেস্ট রেট আর টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করে নিন। তো এই ছিল ব্যাংক লোন পাওয়ার সহজ উপায়। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, আর এরকম ব্যাংকিং টিপস নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।